আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে প্রথম কিস্তিতে আমরা সার প্রয়োগের পর বা কুশি বৃদ্ধির সময় মানে প্রথম স্প্রে আর কি ধান খেতে প্রথম স্প্রে কী হবে। তো প্রথম স্প্রে আমি যেটা বললাম মাত্র 3টি স্প্রে ওষুধ কীটনাশক যদি আপনারা স্প্রে করতে পারেন এবং এই কারণ অনুযায়ী আপনারা যে স্প্রেগুলো সময় মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার জমিতে আর কোনো রকম সমস্যা দেখা দিবে না। তো বন্ধুরা প্রথমত জানতে হবে যে আমাদের জমিতে প্রথম সমস্যাগুলো কি কি হয়। প্রথমত সমস্যা হচ্ছে 1 পোকা, 2 হচ্ছে ছত্রাক, আর 3 হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই 3টি সমস্যার জন্য আমরা যদি আগাম স্প্রে করে দিতে পারি বা পরিচর্যা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জমিতে আর ধানের কোনো সমস্যা হবে না। তো এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি পোকা কাটা শুরু করে দিয়েছে। এই যে দেখেন মাজরা পোকা এটা কেটে দিয়েছে। তো অনেকগুলো এই যে গোড়ার দিকে অনেক পচেও গেছে। তো এই যে ছত্রাক বা মাজরা পোকা এটার জন্য আমাদেরকে আগাম পরিচর্যা করতে হবে, কারণ এই সময় আমাদের গাছে আমরা পর্যাপ্ত খাদ্য দিয়েছি, সে কারণে গাছের বৃদ্ধিটা ঘটতেছে এবং এই সময় গাছগুলো একটু হালকাভাবে নরম হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যার জন্য আমাদেরকে যে সমস্যাগুলো বেশি আর কি সেটা হচ্ছে 1 হচ্ছে ছত্রাক আর 2 হচ্ছে এই পোকা। তো এই পোকাগুলো দমন করার জন্য বা ছত্রাক দমন করার জন্য আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো কী কী কীটনাশক প্রয়োগ করবেন আজকে আমরা সেটাই বিস্তারিত জানবো। তো বন্ধুরা যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা এই যে লক্ষ্য করেন এই যে বর্তমানে এই কুশিগুলো অনেকগুলো মারা যাচ্ছে, তো মাঝখানে অনেকগুলো গোড়ার দিকে পচন ধরছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি প্রয়োগ করতে হবে তো আমরা সেটাই জানতেছি। তো এর জন্য প্রথম হচ্ছে আমাদের ছত্রাকনাশক। তো ছত্রাকনাশক হিসেবে আমরা দিতে পারি গদিবা সুপার বা অ্যামিস্টার টপ, এই দুটি ওষুধ। তো মাত্রা অনুযায়ী কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তো প্রথমেই আমাদের ছত্রাকনাশক প্রয়োগের কারণ হচ্ছে যে এই সময় যেহেতু নতুন কুশিগুলো বের হচ্ছে, এই কুশিগুলো বিভিন্ন কারণে গোড়ার দিকে পছন্দ হতেছে বা পচে যাচ্ছে, অনেক কুশি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই সময় যেহেতু গাছের বৃদ্ধি এই সময় ছত্রাকটা বেশি দ্রুত আর কি ছড়িয়ে পড়ে। তো এই জন্য আমাদেরকে আগে ছত্রাকনাশকটার সাথে প্রথম স্প্রে হবে ছত্রাকনাশক এবং তারপর আমাদের দিতে হবে কি কীটনাশক, একটি কীটনাশক দিতে হবে। কারণ এই যে দেখেন এই যে অনেকগুলো পাতা এভাবে মারা যাচ্ছে, এই যে দেখেন মাঝখান থেকে এই যে দেখেন অনেকগুলো কিন্তু গাছের গোড়ার দিকে পচেও যাচ্ছে। তো এরকম সমস্যা হলে আমাদেরকে এর সাথে ছত্রাকনাশকের সাথে আমাদেরকে একটি কীটনাশক দিতে হবে। তো কীটনাশক হিসেবে আপনারা দিতে পারেন স্ট্রাইক 550। এই স্ট্রাইক 550 আপনারা কীটনাশকের দোকানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এই স্ট্রাইক 550 এবং ছত্রাকনাশক অ্যামিস্টার টপ বা গদিবা সুপার যে কোনো একটি দিলেই আপনারা আর কি এর ফলাফলটা আপনারা এই রোগটা দমন করতে পারবেন। প্রথম হবে আপনার ছত্রাকনাশক এবং সাথে আপনারা কীটনাশক, কারণ এই সময় ছত্রাক এবং কীটনাশক দুটো আক্রমণ করবে। কারণ হচ্ছে এই সময় গাছের বৃদ্ধি ঘটছে এবং কুশিগুলো বাড়ার কারণে বিশেষ করে এই কুশি বৃদ্ধি পাওয়ার কারণে এই ছত্রাকটা বেশি আক্রমণ করছে এবং আমরা যে গাছের জন্য যে খাদ্যগুলো দিয়েছি এই খাদ্যগুলো কিন্তু গাছগুলো এই সময় গ্রহণ করছে এবং এই যে কুশিগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই কুশিগুলো হালকা থাকার কারণে অল্প একটু সমস্যার কারণে এই কুশিগুলোতে পচন রোগ ধরছে, আবার পোকা ধরছে। তো এই যে পচন এবং পোকার জন্য আমরা প্রথম পচন আবারও বলতেছি। তো ছত্রাকের জন্য আপনারা গদিবা সুপার, যদি গদিবা সুপার না পান তাহলে আপনারা অ্যামিস্টার টপ কোম্পানির নির্দেশনা অনুযায়ী মাত্রা অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন। এবং পোকার জন্য কীটনাশক হিসাবে যেটা ব্যবহার করবেন স্ট্রাইক 550, এটা আপনারা কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা যাদের জমিতে আর কি প্রথম স্প্রে করতে হবে তো তারা অবশ্যই এই দুটি স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু আপনার জমিতে রোগমুক্ত থাকবে এবং আপনার প্রতিটা কুশি সমানভাবে বেড়ে উঠতে পারবে। নাহলে কিন্তু দেখবেন যে ছত্রাকে আক্রমণ করতে পারে অথবা নয়তো পোকা কেটে দিতে পারে, আর এরকম সমস্যা হলে কিন্তু আপনার কুশি বা ধানের ফলনটা আপনারা পর্যাপ্ত পাবেন না। তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম চাপান সার প্রয়োগের পর অবশ্যই এই একটি স্প্রে প্রথম স্প্রেটা করে দেবেন, তাহলেই কিন্তু আপনারা সঠিক ফলাফল পাবেন এবং কুশিগুলো সমান হারে বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।